আজকে এখন বাজে দুপুর 12টা। সোনামা স্কুল থেকে এসে গেছে। কাজী ডোন্ট সে দ্যাট গুড মর্নিং। সোনামা কথায় কথায় গাল ফুলে যায়, কথায় কথায় নাকের ওপর রাগ নিয়ে বসে থাকে। তো চলো, স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এলাম। এবার ওকে চেঞ্জ করাবো। ও নিজে স্নান টান করতে যাবে, জামা কাপড় ধোবে, সব পর কাজ শুরু করবে। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে সোনামার যেখানে 7:45 বেরোয় রেডি হয়ে যায়, সেখানে ও রেডি হচ্ছে আজকে 8টায়, বেরিয়েছে 8টারও পরে। তো সেই জন্য আজকে দেরি হয়ে গেছে। আর ওকে স্কুল থেকে দিয়ে এসে বাড়িতে প্লাম্বার এসেছিলো, কাজ হচ্ছিল, তো সেই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি। আমি রান্না টান্না করে আমার কিছু মানে অনলাইন কাজ ছিল, সেগুলো সব করছিলাম, করে ঠোরে ওকে আনতে চলে গেছিলাম। ওকে নিয়ে জাস্ট এলাম, এসে এবার ফ্রেশ হবো, ওকেও ফ্রেশ করবো, রেডি করবো, তারপরে লাঞ্চে আসছি। সোনামা আমার এতটাই অভিমানী যে সোনামার অভিমান ভাঙাতে আমার মাথা চুল পেকে যাবে। কথায় কথায় তার রাগ, কথায় কথায় তার চোখে জল এসে যায়, হ্যাঁ, কথায় কথায় তার ঠোঁট ফোলানো, মানে কি বলবো, কনস্ট্যান্টলি। যাই হোক, স্কুল থেকে এসে ঠোঁট ফোলানো হয়ে গেছে, নাকটাক দেখানো হয়ে গেছে। এখন ইউটিউবের এফেক্টে সোনামা হচ্ছে আমাকে বলেছে যে আমাকে টি লিখে ভাত দাও। এই যে টি লেখা ভাত খাচ্ছে সোনামা। আর তার সাথে রয়েছে এখানে তোমার এরকম টি লেখা ভাত খাচ্ছে, করলা ভাজা, ডালটা এরমভাবে নিয়েছে, ভেজিটেবল ডাল, আর হচ্ছে মাছ। পাঁপড় ভেজে দেবো কি? হ্যাঁ, পাঁপড় ভাজা খাবে কি, নয় বেগুনি দিয়ে খাবে? বেগুনি নিয়েছে একটুখানি, এই যে ভেঙে। চলো, সোনামাকে খেতে দিয়েছিলাম 12টা, 12:30, আর এখন বাজে 1:50। ঠিক আছে, এটা রেখে দিয়ে এসো। এটা কে ধোবে? সিঙ্কে। এটা কোথায় ঠাকুর জানো না, একদম মেজে ধুয়ে রেখে আসবে। আর তার ফল হয়েছে এই, এখন বাজে 1:50, ও এখন খাওয়া শেষ করেছে। এর মাঝখানে একটুখানি হুড়ুম দুরুম হয়ে গেছে, একটু বকাবকি খেয়েছে, এখন নিজে থালা মাজতে গেছে নিজে। আর হচ্ছে এই যে এখানে নিয়ে এসছে এই যে ডাস্টারটা, মোছাটা দেখতে পাচ্ছ, এই যে আসছে, এসে ওটা দিয়ে জায়গাটা মুছবে। যেহেতু এখন ডাইনিং টেবিলে খাই না, দুপুরবেলাটা ঘরে খাই, রাতে ডাইনিংয়ে খাই, তো নিচে বসেই খাওয়া হয়। এখন এখানটা মুছবেও, এটাই ওর পানিশমেন্ট। বলবে খুব কঠিন মা, কিন্তু প্রত্যেক দিন 2 ঘন্টা 1.5 ঘন্টা করে বসে বসে বাচ্চাকে খাওয়ানো, এই পেশেন্সটা যে মায়েরা রাখে, মানে যারা এটা রোজ ফেস করে, শুধু সেই মায়েরাই জানে যে কতটা পেশেন্স রাখতে হয়। হ্যাঁ, আমি ওকে খুব শান্তভাবেই খাওয়াচ্ছিলাম, কিন্তু একটা অন্যায় করেছে, আমার ফোনটা ফেলে দিয়েছিল খাবারের থালার মধ্যে। ওর সাথে একটু ইয়ার্কি মারতে ফোনটা এমন ঠেললো, খাবারের থালার মধ্যে পড়লো, জিনিসটা তো নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি আর ওকে খাওয়াইনি, বাকিটা ও নিজে খেয়েছে, শুধু মাছটা বেঁচে দিয়েছি। এবার ও নিজের থালা নিজে ধোবে, সেটাই কন্ডিশন। নিজের থালা নিজে ধোবে, নিজের বাটি নিজে ধোবে, আর এই জায়গাটা পুরো মুছবে নিচে। এটাই ওর পানিশমেন্ট। মেরে ধরে বকে শেখানোর থেকে বাচ্চা শেখে, ভয় পায়। পুরো একদম পুরোটাই পর্যন্ত মুছো। ঠিক করে মোছো, আমি কিন্তু আর সেকেন্ড টাইম এটা রিপিট করবো না। একটুও যেন নোংরা না থাকে, পুরোটা মোছো হাত দিয়ে প্রপারলি। যেরমভাবে আমি ক্লিন করি ঠিক সেরমভাবেই ক্লিন করবে। 5:30 বেজে গেছে। আর সোনামা এখন, সোনামার আরেকটা ফ্রেন্ডের আজকে বার্থডে ছিল, ওখানে রিটার্ন গিফটে কেক আর কী সব দিয়েছে, ডমসের সেট একটা। তো যাই হোক, ওগুলো রাখা আছে, ও কেকটা এখন বসে বসে খাচ্ছে। আর আমি করছি বিকেলে আমার চা হয়েই গেছে অলমোস্ট, একটু দুধ চাই করলাম। আর হচ্ছে একটুখানি আটা মেখে রাখছি, এখানে ময়দা মাখাই আছে। আর হয়েছে এই যে পনিরের তরকারি, আজকে ইয়েলো ক্যাপসিকাম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাসুরি মেথিটাতে দিয়ে একটা হোয়াইট গ্রেভি পনির বানিয়েছি। এখন পরোটা রুটি কিছুই করব না, জাস্ট আটাটা মেখে রাখছি। আমার জন্য রুটি করব, আর ওর মেয়ের জন্য রুটি করব। ওর বাবা খাবে পরোটা আর পনিরের তরকারি, তো ময়দা মাখা আছে। ওর বাবা পনিরের তরকারি দিয়ে ময়দা
মানে পরোটা করে দেবো, খেয়ে নেবে। আর হচ্ছে আটাটা একটু মেখে রাখি, একটু পরে রুটি করে নেবো। পড়ানো হয়ে গেলে মেয়েকে একটু পরে পড়তে বসাবো। আজকে 3টে কপিতে হোমওয়ার্ক আছে, অনেকগুলো হোমওয়ার্ক আছে, সেগুলো করাতে হবে আর দেখতে হবে বাকি সব কী অবস্থায় আছে। তো চলো, 8:30 বাজে নিয়ে এখনও সোনার পড়া হয়ে গেছে। এই যে আজকের নতুন একটা ওয়ে আউট হয়েছিল, এই যে এইটাতে সোনা আমাকে এক্ষুনি মুখটা ঠুকে যেত, বলেছি ওভার এক্সাইটেড হবে না কোনো কিছু নিয়ে। এইটা ওকে কিনে দেওয়া হয়েছিল অনেক ছোটোবেলাতেই, সেটাতে ও নিজে লিখতো আর কি। আজকে এটা বার করেছিলাম, ওকে পড়াচ্ছিলাম এটাতে লিখে লিখে, এই একটু যাতে ইয়ে হয়। ওটাতে এক্সিলেন্ট লিখতে বলেছে, সব পেরেছে বলে আমি ওটাতে স্টুপিড লিখে দিয়েছি। এই যে বসে যাই হোক, মাম্মা তুমি নাকি একটা ভূত ধরার মন্ত্র শিখেছো, একটু সবাইকে শোনাও তো, একটু শোনাও না সবাইকে, দেখি না, একটু শোনাও না। ভূতলায়ু মামা বতলস্য মধ্যে অবিলম্বে দোকানটি, যাকে না ভূত হোক না কেন তার নামটা বলবে, আমি কিন্তু এখানে বলিনি। বুঝতে পেরে গেছো? যে কোনো ভূত হোক না কেন তার নামটা বলবে, আর বলে বোতলের ভেতরে ঢুকে যেতে, তাহলে সে ভূতের ভেতরে ঢুকে যাবে। ও অবিলম্বেটা বলতেই হবে, ঠিক আছে? নাহলে সে ঢুকবেই না। ও আচ্ছা, অবিলম্বেটা বলতেই হবে, নাহলে সে ঢুকবে না। আশা করি সবাই শিখে গেছো ভূত ধরার মন্ত্র। এইভাবে কেউ ভূত দেখতে পেলে ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দিও। কেমন হয়েছে সোনামা? ভালো হয়েছে? সোনামা মেথি পনির আর রুটি খাচ্ছে। ভাজা রুটিগুলো ছিঁড়ে দিয়েছি, আর আমিও তাই খাচ্ছি, পনির আর রুটি। চলো খেয়ে দিয়ে নিই আমরা। আমাদের সবার ডিনার হয়ে গেছে। সোনামার একটু দেখি, এখনও মুখ মনে হয় নড়ছে। ফাইনালি ওকে 9:05 খেতে দিয়েছিলাম, এখন 9:45 বাজে, 9:45 বাজে। ঠিক কী করা উচিত তোমরা বলো? এই জাস্ট ও লাস্ট পানিরটা মুখে নিয়ে শেষ করলো, ঠিক আছে? যাই হোক, তো চলো, এই এই ঝামেলা আমাকে বয়ে যেতেই হবে এবং এটা চলতেই থাকবে, কাজেই এটা নিয়ে আর নতুন করে কিছু হবে উন্নতি বলে আমার মনে হয় না। কবে হবে সেই সুখের দিন আমার জীবনে, কবে আসবে সেটাও আমি জানি না। এনিওয়েজ চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চেষ্টা করছি কালকে ইন্টারেস্টিং কিছু নিয়ে আসার তোমাদের জন্য। আর বাকিটা সোনামা বলবে, আমি বলে দিলাম আমার তরফ থেকে। গুড নাইট এভরিওয়ান। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। যদি কিছু যদি কিছু এখানে ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ভালোবেসো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন দিনকে নিয়ে। কালকে হচ্ছে কি যে বাবা দিনটা, কালকে হচ্ছে ওয়েডনেসডে সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই।